কথাগুলো বলে নিজেকে সামলে নিল। বা হাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায় আয়ুর দিকে দৃষ্টি রেখে একটু হেসে বলে, তুমি এখন আসতে পারো আপু। আয়ু ভ্রুকুচকে বলে, তুমি জাঙ্কুক ভাইকে ডিভোর্স দেবে কবে? তে ভ্রুকুচকে বলে, তোমার জাঙ্কুক ভাই কি তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা? আয়ু তখন রেগে বলল, এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা। তোমাকে জাঙ্কুক ভাই এখনো মেনে নেয়নি। তে শব্দ করে হেসে ফেলল। এরপর বলল, সেটা আমি বুঝে নিব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনদের অ্যালাউ করতে নেই। আয়ু রেগে যায়। এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেললো। তের দিকে এগিয়ে এসে বলল, তুমি জাঙ্কুক ভাইকে ডিভোর্স দিবে কবে? তে ভ্রুকুচকে বলল, ডিভোর্স হোক, এটা তো তোমার ভাইয়া চাইছে না, তাহলে কি এটা তুমি চাইছো আয়ু আপু? আয়ু রেগে বলল, আমি চাই। তুমি ডিভোর্স দিবে জাঙ্কুক ভাইকে। তে হেসে বলে, তুমি কি তোমার জাঙ্কুক ভাইকে পছন্দ করো আপু? আয়ু তখন রেগে যায় আর বলে, হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আমাদের মাঝে? আমি কেন জুড়ে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছো? তবুও তুমি তোমার জাঙ্কুক ভাইকে বেশি ভালোবাসলে তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় কেন এসব বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পার্সন কিছুই করতে পারে না যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তুমি আর তোমার জাঙ্কুক ভাই তেমন হলে আমি এমনি ঝরে পড়ব। আর থার্ড পার্সন আমি না হয়ে যদি তুমি হও, তুমি যাই করো না কেন সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। আয়ু প্রচণ্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। আয়ু তখন রেগে বলে, জাঙ্কুক ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোক বাড়ি, এত সুন্দর জাঙ্কুক ভাই, এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই তো জাঙ্কুক ভাই তোমাকে এত অপমান করার পরও তুমি জোর গলায় বলছো জাঙ্কুক ভাই নাকি তোমাকে পছন্দ করে। আয়ুর কথায় তে ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় আয়ুর দিকে, দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনো চুপ আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমায় ছোট ভেবে ভুলেও ভুল করবে না, জানো তো ছোট মরিচের ঝাল বেশি। আয়ু প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি জাঙ্কুক ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নিও। তে ভ্রুকুচকে বলে, আমি কখন বললাম দিব না? আমি তো বলেছি তোমার জাঙ্কুক ভাই যখন নিজে এসে আমার কাছে ডিভোর্স পেপারে সাইন চাইবে তখনই আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব। আবারও বলছি, উনি নিজে এসে বললে তবেই এটা করব, নয়তো কখনোই না। থার্ড পার্সনের কথায় তো আরও না। আয়ু তখন আবারও বলল, জাঙ্কুক ভাই আমাকে পছন্দ করে জানার পরও তুমি জাঙ্কুক ভাইয়ের কাছে থাকতে চাও? তে হেসে ফেলে। আয়ুর হাত ধরে বলে, তোমার জাঙ্কুক ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করেছে এসব পাশাপাশি রাখলেই বুঝতে পারবে উনি তার বউ, আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও মাত্র এই 2 মাসে তোমার জাঙ্কুক ভাই আমার জন্য কি কি করেছে? আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরও এত বছরেও এর 10%ও তোমার জন্য করে নাই। আয়ু অবাক হয়ে তাকিয়ে থাকে তেয়ের দিকে ঢোক গিলে। এরপর রেগে বলে, এত অহংকার করছো কি নিয়ে? তে হেসে বলে, তোমার জাঙ্কুক ভাইকে নিয়ে। উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা স্বভাবের। ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। উনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করবে। আয়ু তখন তেকে বলল, তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে বেয়াদব মেয়ে? তে মাথা নিচু করে নেয়, মুখটা মলিন হয় তার। বিড়বিড় করে বলে, যাদের বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। এরপর আয়ুর দিকে তাকিয়ে বলে, যতটা ছোট ভাবো আমায় ততটা না, একটু একটু বড়ই আছি, শুধু সবসময় কাজে লাগে না। তুমি এবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বেয়াদব। তাড়িয়ে দিব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বললে বসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথাই বলবে না, তাই যেতে বলছি। আয়ুর আর সহ্য হচ্ছে না এই মেয়েটাকে। চোখ বড় বড় করে রেগে বলে, তুই জাঙ্কুক ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় তে যেমন অবাক হলো তেমনি অবাক হলো আয়ুর চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো আয়ুর জন্য। মেয়েটা হয়তো জাঙ্কুকে খুব করে চায়, কিন্তু
এখানে তার কি করার আছে? তে মৃদু হেসে বলল, আপু তুমি তোমার জাঙ্কুক ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো, আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব এখান থেকে। আয়ু তখন রেগে বলল, আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি ব্যাস। তে এবার বিরক্ত হয়ে যায়, বিরক্তির কণ্ঠে বলে, আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথা মুখেও আনবো না। কথাটা বলার সাথেই সাথে আয়ুতে ডান গালে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দেয়। তে বুঝতেই পারেনি এমন কিছু হবে, ফলস্বরূপ তে একদম উল্টে পড়ে যায়। তের মনে হলো আয়ু বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতেই এত জোরে মারল। মাথা ভন ভন করছে তের। মাথার পিছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খাইতে তের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তবুও নিজেকে সামলে শক্ত করে কিছু বলতে চায় আয়ুকে। তার আগে আয়ু রেগে দাঁত খিচে বলে, আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দেমাগ আসে কোথা থেকে? দেমাগ কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কি করি। কথাটা বলেই আয়ু হন হন করে বেরিয়ে যায় ঘর থেকে। তে স্তব্ধ চোখে আয়ুর চলে যাওয়া দেখলো, বিড়বিড় করে বলল, আমি আশ্রিতা? এমন তিক্ত কথা এই জীবনে শুনেছে বলে তো তার মনে পড়ে না। ভীষণ কান্না পায় তের। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে কাজল দাঁড়িয়েছিল, পুরোটা দেখলো সে। তের জন্য ভীষণ খারাপ লাগলো। আয়ু যেতেই কাজল দৌড়ে ঘরের ভেতর আসে। তেকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে তেকে ধরে বলে, এই তে, উঠে বসো। তে কাজলকে দেখে কান্না থামাতে চায়, তবে পারছে না। এর চাইতেও চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে তার। কাজল তেকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসায়। তের কপালের ডান পাশে ফুলে গিয়েছে, ফর্সা গাল মুহূর্তে কেমন লাল হয়ে গিয়েছে। তে কান্নাগুলো গিলে নেয়, বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে কাজলকে বলে, কিছু বলবে আপু? কাজল অসহায় চোখে তের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝলো না। মন খারাপ করে বলল, আয়ু আপা তোমায় মারলো, আমার খুব খারাপ লাগছে। তে চোখের পানি মুছে বলল, প্রবলেম নেই, আমার চেয়ে তো বড় বড় বোন হয়ে মেরেছে, না হয় কাউকে বলো না কেমন? কাজল অবাক হয়ে বলল, তুমি নিষেধ করছো কেন তে? তোমাকে কারণ ছাড়া কত কথা শোনালো, আবার মারলো। তের কানে আসছে তার শব্দটা বাজতে লাগলো। তে তখন মাথা নিচু করে বলল, বাদ দাও না আপু, লিসা আপুর তো আর একদিন পর বিয়ে, এসব কথা বললে ঘরে ঝামেলা হবে তো। কাজল কিছুই বলল না। তে বিছানার এক কোণায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। তে আর কিছু না বলায় কাজল চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। তে ফুপিয়ে কাঁদে, এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়লো। তে বিড়বিড় করে ডাকলো, মা। জাঙ্কুক সুগা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। জাঙ্কুক তের ঘর এর সামনে দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে একবার ঘাড় ঘুরায়। তেকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয়। সুগার সামনে এগিয়ে গিয়েছে। জাঙ্কুক মোড় ঘুরিয়ে তের ঘরের দিকে যায়। সুগা পিছু ফিরে দেখলো জাঙ্কুকের কাণ্ড, হেসে বলল, কি রে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথাও তো একটু ভাব। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়র বউ পছন্দ। জাঙ্কুক বিরক্ত হলো সুগার কথায়, চুপচাপ তের ঘরে গেল। তে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। জাঙ্কুক ভ্রু কোচকালো আর ভাবলো, এই বাদর মেয়ে অসময় ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে তের দিকে একটু ঝুঁকলো। সর্বপ্রথম তের ডান গালটাই চোখে পড়ল তার, যে ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। জাঙ্কুক ভ্রু কোচকালো, মনে করার চেষ্টা করলো সে কি মেরেছিল নাকি তেকে। না, সে তো তেকে এবার মারে নাই। হ্যাঁ, তার উপর একটু রাগারাগি করেছিল, তবে থাপ্পড় তো আর মারে নাই। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আরো অবাক হয় জাঙ্কুক, কেমন যেন ফুলে উঠেছে জায়গাটা। জাঙ্কুক বিছানার উপর বাম পা ভাঁজ করে তের পাশে বসে, হাত বাড়িয়ে তের গাল ছুঁয়ে দেখে, কপালে হাত ছোঁয়ায়। চোখ মুখ ভীষণ কঠিন হয়ে আছে জাঙ্কুকের। তের হালকা একটু চোখ লেগেছিল। জাঙ্কুকের এতটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায়। পিট পিট করে চোখ খুলে সামনে জাঙ্কুককে দেখে ভীষণ অবাক হয়। অভিমানের মুহূর্তেই চোখ জোড়ায় পানি জমে।
উল্টো ঘুরতে নিলেই জাঙ্কুকের বা হাতের বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে, এসব কিভাবে হয়েছে? তে কথা বলে না, চোখ বুজে নিয়েছে। জাঙ্কুক তের গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে, কে মেরেছে তোমাকে? কথাটা শুনে তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায় আর ভাবে, কিভাবে বুঝলো এই লোকটা মারার কথা। ডান গালে হাত দিল সাথে সাথে। জাঙ্কুক তার মুখ বরাবর। তে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, আমদামতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। জাঙ্কুক তের হাতের গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তেই জাঙ্কুকের মুখে রাগ জমে ওঠে। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞেস করেছি অ্যান্সার করো ভালোভাবে। তে ভয় পেয়ে যায়। এই লোকটার যা রাগ কি করবে কে জানে। মাথা ডান দিকে কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। জাঙ্কুক ঝট করে তেকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড, বলো কে মেরেছে। তে ঢোক গিলে, সে জীবনেও বলবে না। পাগল নাকি সে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়? পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। তে জাঙ্কুকের হাত সরিয়ে বলে, আপনি যান তো, বললাম তো আমি ঘুমাবো। জাঙ্কুক আরো রেগে যায়। তের গাল চেপে ধরে বলে, লাস্ট বার জিজ্ঞেস করছি, কে মেরেছে বল। তে কথা বলে না। জাঙ্কুকের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড, বল কে হাত দিয়েছে তোর গায়ে, অ্যান্সার মি। তে কেঁপে উঠে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমি পড়ে গিয়ে। জাঙ্কুক কথাটা শেষ করতে দেয় না তেকে। তের মুখ বরাবর তার মুখ নিয়ে রাগে তার দিকে তাকিয়ে থাকে। তের চোখে চোখ রেখে বলে, আর একটা মিথ্যা বলবি তো আছাড় খাবি। কে মেরেছে বল। তে মিনমিন করে বলে, কেউ না। জাঙ্কুক রেগে তেকে ধাক্কা দেয়। তে বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায়। জাঙ্কুক এপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বিছানার কোনায় একটা লাথি বসায়। চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলেই ঘর থেকে বেরোলি দরজার কাছে কাজলকে পেয়ে যায়। জাঙ্কুক শক্ত কণ্ঠে কাজলকে জিজ্ঞেস করে, কাজল, এই মেয়েটার এই অবস্থা কে করেছে রে? কাজল ঢোক গিলে। তে যে তাকে বলতে নিষেধ করেছে। তে দ্রুত বিছানা থেকে নেমে এসে জাঙ্কুকের পেছন থেকে বলে, আপু তুমি যাও এখান থেকে। জাঙ্কুক পিছু ফিরে তের দিকে জ্বলন্ত চোখে তাকায়। তে ঢোক গিলল জাঙ্কুকের দৃষ্টি দেখে। জাঙ্কুক কাজলকে উদ্দেশ্য করে বলে, কাজল আমাকে সব বলবে রাইট নাও, না বলে এক পাও নড়বে না এখান থেকে। তে জাঙ্কুকে পাশ কাটিয়ে কাজলকে ঠেলে সরিয়ে দিতে চায়। কান্না মাখা গলায় কিছু বলতে চায়, তার আগে জাঙ্কুক থেকে টেনে তের পিঠ তার বুকে লাগে, বা হাতে তের মুখ চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, আমায় আর রাগাস না লিটিল গার্ল, আমার একটু ইচ্ছে করছে না তোর এই আহত গালে আমার শক্ত আঘাত পড়ুক, সো জাস্ট শ্যাট আপ। এরপর কাজলের দিকে চেয়ে ধমক দিয়ে বলে, কি হয়েছে বলো। কাজল জাঙ্কুকের ধমক খেয়ে ভয় গড়গড় করে সব বলে দেয়। তে জাঙ্কুকের থেকে ছাড়া পেতে ছটপটায়, তবে জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠে না। কাজলের বলা কথাগুলো শুনে জাঙ্কুকের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেঁপে ওঠে। বা হাতে ধরে রাখা তেকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিংয়ের ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। তে পিছু পিছু জাঙ্কুকের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না, লিসা আপুর পরশু বিয়ে, এমন এমন করবেন না প্লিজ। জাঙ্কুক তের কথা শুনলই না, উল্টো সিংহের মতো হুঙ্কার ছেড়ে ডাকলো, আয়ু আয়ু আয়ু। জাঙ্কুকের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনিত হতে থাকে জাঙ্কুকের কণ্ঠ। মুহূর্তে এই বাড়ির ঘরে যে কেউ ছিল সবাই বেরিয়ে এসেছে। তে কেঁদে দিয়েছে ভয় আর ভাবছে, হায় আল্লাহ, এখন কি হবে। আয়ু তার মায়ের পাশে দাঁড়িয়েছে। জাঙ্কুককে দেখে ভয় কাঁপছে রীতিমতো। পাশে তেকে কাঁদতে দেখলো আর ভাবলো, তে কি সব বলে দিয়েছে নাকি। জাঙ্কুক আবারও চিৎকার করে বলে, আয়ু কোথায় তুই। সবাই অবাক চোখে জাঙ্কুককে দেখছে। জিন এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে জাঙ্কুক, আয়ুকে এভাবে ডাকছিস কেন। জাঙ্কুক মায়ের দিকে একবার তাকায়, এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে আয়ুকে এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখে গট গট পায়ে সেদিকে এগিয়ে যায়। আয়ু ভয় পায়,
খুব ভয় লাগছে জাঙ্কুককে দেখে। প্রচণ্ড রেগে আছে জাঙ্কুক। জাঙ্কুক আয়ুর সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করলো, আমি তোকে লাইক করি? আয়ু মাথা নিচু করে আছে, ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটি। জাঙ্কুক আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওই মেয়েটাকে ডিভোর্স দিতে চেয়েছি। আয়ু ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়, তার আগে জাঙ্কুক আয়ুর ডান গালে কষিয়ে একটা থাপ বসিয়ে দেয়। আয়ু হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা আয়ুর মা হতভম্ব হয়ে যায় জাঙ্কুকের এমন কাণ্ডে। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। সুগা বাইরে বেরিয়েছিল। জাঙ্কুকের চিৎকার শুনে ভেতরে এসে আয়ুকে এভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। জাঙ্কুক আবারও তেড়ে যেতে নেয় আয়ুর দিকে। তে দৌড়ে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে দু হাতে জাঙ্কুকের পেট জড়িয়ে কেঁদে বলে, প্লিজ এমন করবেন না, থামুন। পেছন থেকে সুগা দৌড়ে এসে জাঙ্কুককে পেছন থেকে টেনে ধরে, হাঁপানো কণ্ঠে বলে, জাঙ্কুক কি করছিস কি, দাঁড়া। জাঙ্কুক জ্বলন্ত চোখে আয়ুর দিকে চেয়ে আছে। আয়ুর মা জিন এক প্রকার দৌড়ে এসে আয়ুকে টেনে তোলায় ব্যস্ত হয়। লিসা অবাক হয়ে তে আর তার ভাই আর আয়ুকে দেখছে। দ্রুত পায়ে আয়ুর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। আয়ুর চোখের পানির বাঁধ ভেঙে গিয়েছে। লিসার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়ুতে এভাবে কাঁদছে। জাঙ্কুক এত ভয়ঙ্করভাবে রেগে আছে। সব মিলিয়ে লিসার নিজেকে কেমন যেন এলোমেলো লাগছে। আয়ুর মাথায় হাত রাখে লিসা। সুগা জাঙ্কুককে টেনে দূরে নিয়ে যায়। তে জাঙ্কুককে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। নামজুন বিস্ময় কণ্ঠে বলে, জাঙ্কুক এসব কি ধরনের অসভ্যতামি? জাঙ্কুক চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত ভেঙে ঘুরিয়ে দেব আমি। কথাটা বলে জাঙ্কুক আবারও তেড়ে যেতে নেয় আয়ুর দিকে। সুগা জাঙ্কুককে তাড়াতাড়ি করে টেনে ধরে, রেগে বলে, জাঙ্কুক দাঁড়া, কি করছিস কি? আয়ু তোর খালাতো বোন হয়। জাঙ্কুক সুগাকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপরে যুক্তহীন ভারী কাঁচ তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাঁচ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাঁচ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। জাঙ্কুক আগুনের ফুলকির ন্যায় লালিত চোখ জোড়ায় যে অগ্নি ঝরা কণ্ঠে চিৎকার করে বলে, আমার ওয়াইফের গায়ে কোন সাহসে এই মেয়েটা হাত তুলেছে? শি ইজ মাইন। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো সব আমি, অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টোকাও দিবে না। সে রাইট আমি কাউকে দেইনি, আমার বাবা মাকেও না, আন্ডারস্ট্যান্ড? জাঙ্কুকে তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময়ের চোখে জাঙ্কুকের দিকে চেয়ে থাকে সবাই। সকলের চোখে মুখে অজানা কৌতূহল। আয়ু থেকে মেরেছে, কিন্তু কেন? জাঙ্কুক মেঝেতে বসে ফোপানো আয়ুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ও কোন সাহসে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? জাঙ্কুক আবারও দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, সে কোনো আশ্রিতা না, শি ইজ মাই ওয়াইফ। শুনেছে সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফত আমি কাউকে দিব না, কাউকে না। জাঙ্কুকের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। জাঙ্কুক চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে তের দিকে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল করে ফেলেছে মেয়েটা। জাঙ্কুক তের কান্না মাখা মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে, সময় হলে সে তার গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যস্থল চিনবে। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। বুঝলো কি জাঙ্কুকের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধহয়। তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পেলোতে। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। জাঙ্কুকের চোখে চোখ পড়ে তে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। তবে জাঙ্কুক সাথে সাথে চোখ সরিয়ে নেয়। নামজন বিস্ময় কণ্ঠে বলল, আয়ু তেকে মেরেছে? জাঙ্কুক তার বাবার কথার উত্তর করল না। আয়ুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলল, আবারও যদি কেউ আমার ডিভোর্সের কথা ভুলে উচ্চারণ করেছে তবে তার জিভ কেটে হাতে ঝুলিয়ে দিতে একবারও ভাববো না। মাইন্ড ইট। জিন
আয়ুকে ছেড়ে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবার ভাবলে না জাঙ্কুক? তে জিনের কথায় মাথা নিচু করে নেয়, চোখ বেয়ে জল গড়ায়। তার জন্য এই পুরো ফ্যামিলিটাতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দম বন্ধ লাগলো তার। জাঙ্কুক চোখ বুজে নেয়। মায়ের কথা জাঙ্কুকের পছন্দ হলো না। দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না তার। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো যেন কথাটা। রাগ তরতর করে বেড়ে গেল জাঙ্কুকের। মাকে কোনো উত্তর তো দূর, তাকালো না পর্যন্ত মায়ের দিকে। জিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়ু তোমাকে পছন্দ করে জাঙ্কুক। তুমি জিনের কথার মাঝে জাঙ্কুক রাগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে, তো আমি বলেছি আমাকে পছন্দ করতে? প্লিজ মা, কারো হয়ে সাফাই গিয়ে আমার রাগ আর বাড়িও না তুমি। জাঙ্কুকের এমন কাণ্ডে জিন চুপ হয়ে গেল। নামজন এগিয়ে এসে সুগাকে আদেশের সুরে বলল, সুগা, জাঙ্কুককে এখান থেকে নিয়ে যাও। সুগা তার মামার কথা মেনে জাঙ্কুকের হাত ধরে টানলেই জাঙ্কুক সুগার হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। গট গট পায়ে এগিয়ে গিয়ে তের হাত শক্ত হাতে চেপে তের ঘরের দিকে নিয়ে যায়। তে অবাক হয়, তবে কিচ্ছু বলে না। জাঙ্কুকের পিছু হাঁটে মাথা নিচু করে। জাঙ্কুক তেকে তার ঘরের ভেতর রেখে হিসিয়ে বলে, এই ঘর থেকে বেরোচ্ছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। তে ছল ছল চোখে শুধু জাঙ্কুকের দিকেই তাকিয়ে রইল। জাঙ্কুক চোখ বুজে শ্বাস ফেলল। এবার আবারও তের কান্নামাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, কান্না করো না। তের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক রেগে যায়, দু হাতে তের কাঁধ চেপে দাঁতে দাঁত পিষে বলে, এই মেয়ে, কান্না বন্ধ করো। তে হঠাৎই জাঙ্কুকের বুকে কপাল ঠেকে ফুপিয়ে ওঠে। দু হাতে জাঙ্কুকের বুকের কাছের শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদে। জাঙ্কুক স্তম্ভিত হয়ে যায় তের এমন কাণ্ডে। তের কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়, শুকনো ঢোক গিলে। তে ওভাবে ফুপিয়ে কতক্ষণ যে কাঁদলো, কেন কাঁদলো জানে না। কেঁদে কেটে জাঙ্কুকের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেললো। জাঙ্কুক শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে তেকে টেনে তার থেকে সরিয়ে দেয় জাঙ্কুক। তে চোখ বুজে আছে, কান্নার তোড়ে থেকে থেকে কেঁপে উঠছে মেয়েটা। জাঙ্কুক ডান হাতে তের গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয়, নরম গলায় বলে, তুমি জানো আমি তোমাকে কেন পছন্দ করি না? কারণ তুমি একটা লিটিল গার্ল। তের ভীষণ রাগ হয়, দু হাতে জাঙ্কুকের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোপাতে ফোপাতে। জাঙ্কুককে তো সরাতে পারলই না, উল্টো তে নিজে দুপা পিছিয়ে যায়। জাঙ্কুক তের হাত দুটোর দিকে চেয়ে আছে, দৃষ্টি ঘুরিয়ে তের নত মুখপানে থাকায় সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে বলে, লিটল গার্ল। এরপর বাঁ হাতে তেকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবে এগিয়ে গিয়ে তের ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে। এরপর বরফ তের ডান গালে লাগালেই তে কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়াতে চায়, পছন্দ করে না এই লোকটা, তাহলে এসব কেন করছে? তের খুব রাগ হয় এই লোকটার উপর। পছন্দ করে না বলবে কেন? এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। জাঙ্কুক কিছুই বলল না, তেকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। তে তাকায় না জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের গালে তাকিয়ে রইল আর ভাবল, এই মেয়ের একটুতেই এমন জখম হয় কেন, বুঝতেই পারে না সে। মোমের শরীর নাকি মেয়েটার। কপালে বরফ ঠেকিয়ে রাখলো জাঙ্কুক। তের চোখ থেকে পানি গড়ায়। সে যে কেন কাঁদছে নিজেও বুঝে পায় না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তের কপাল গালে বরফ দিয়ে দিল। এরপর তেকে ছেড়ে তের বাম গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতে নিষেধ করেছি না? আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই, তাই কান্না বন্ধ করো মেয়ে। তে তার গাল থেকে জাঙ্কুকের হাত সরিয়ে জাঙ্কুকের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে দু হাতে চোখ মুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না জাঙ্কুকের দিকে। তার এখন ভীষণ লজ্জা লাগছে। এর আগে যদিও ভান করে জাঙ্কুকের বুকে ছিল, সেসব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন যেন স্বাভাবিক লাগছে না। জাঙ্কুক তের দিকে ভ্রু কুচকে কিছু সময় চেয়ে থাকে, কিচ্ছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি। ড্রয়িং স্পেসে সবাই যেভাবেই দাঁড়িয়েছিল সেভাবেই আছে। জাঙ্কুক প্রায় মিনিট পাঁচেক সময় পর তের ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল? সেই ঘর থেকে বোধহয় কেউ বের হতে পারেনি। আয়ু তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোপায়। জাঙ্কুক তের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হন হন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে,
কেউ বাড়াবাড়ি করলে আমি আলাদা হতে আর একবারও ভাববো না। কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। জাঙ্কুকের কথায় সবার ধ্যান ভাঙে। জিন ছল ছল চোখে চেয়ে রইল ছেলের চলে যাওয়ার দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে জিন ভালো করেই বুঝলো। তেকে এভাবে বলা ঠিক হয়নি তার, তিনি এখন বুঝতে পারলেন। কিন্তু আয়ু তো এমন মেয়ে না, তেকে মারবে এখনও তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই তের গালে খেয়াল করে বুঝেছে আয়ু সত্যি মেরেছে তেকে। জাঙ্কুক তো অকারণে এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে চলে গেলে তিনি যে মা হিসেবে এসব মেনে নিতে পারবেন না। কি করে থাকবে নিজের ছেলেকে ছাড়া? এতদিন ছেলেটা চাকরির সূত্রে বাইরে যেতে চেয়েছে, তাতেই তো জিন তাকে যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কিভাবে মেনে নিবে? জাঙ্কুক দরজার সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, আয়ুকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। কথার হেরফের হলে খুব খারাপ হবে। সুগা জাঙ্কুকের হাত ধরে বলল, আরে আয় তো, আমাদের লেট হচ্ছে। কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় জাঙ্কুককে। জাঙ্কুক আর কিছু বলে না, সুগার হাত ঝাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। সুগা জাঙ্কুকের পিছু পিছু যায়। জাঙ্কুকের দিকে তাকিয়ে লিসার বিয়ের একদিন আগে এসব ঝামেলায় সত্যি সে ভীষণ হতাশ। তবে এত করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে জাঙ্কুকের কাণ্ড দেখে। তেকে নিয়ে কত পজিটিভ তার ভাই ভাবা যায়। বিড়বিড় করে লিসা বলল, হাসলে কি পাপ হবে? অপরদিকে সুগার পেট ফেটে হাসি আসছে যেন। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মনে মনে ভাবছে জাঙ্কুকের মতো এত গুরুগম্ভীর ছেলে কিনা, যে তার বাচ্চা বউকে মেনেই নিতে পারে না, সে তার এই বাচ্চা বউয়ের জন্য বাসায় এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসলো। জাঙ্কুকের কথাটা ভেবেই সুগার ভীষণ হাসি পাচ্ছে। এরপর নিজের গালে নিজেই আলতো করে থাপ্পড় দিয়ে বলো, ছি 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 সুগা, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না, এখন তোকে কাঁদতে হবে। জাঙ্কুকের সামনে দেখানোর জন্য হলেও তোকে এখন কান্না করতে হবে, না হয় জাঙ্কুক তোকে ছাড়বে না। অতঃপর একা একাই কান্নার ভান করলো। পরে হাসা যাবে না হয় সময় করে, এখন একটু না হয় কাঁদার চেষ্টাই করুক ছেলেটা। অতঃপর দ্রুত পা চালিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকে জাঙ্কুকের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকেই সুগার শকুনি নজর পড়ল। এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হচ্ছে না, তবুও আটকালো বহু কষ্টে। মিটি মিটি হেসে বলল, মুক্তর ন্যায় বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজলো তবে? জাঙ্কুক সুগার দিকে রেগে তাকালে সুগা গা ছাড়া ভাব নিয়ে সামনে তাকে দুটো পাখির দিকে চেয়ে আঙ্গুল তাক করে মিটি মিটি হেসে বলল, হাউ রোম্যান্টিক, নিব্বা নিব্বির প্রেম।